অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি ভাইবারে চাও, প্রভুর করুণা যদি ভাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। নবীজি একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, আপনারা মৃত্যুকে কতটুকু কাছে মনে করেন? তখন এক সাহাবা বলেন, নবী আমার শুনেন আপনি, আমি মৃত্যুকে এতটুকু কাছে মনে করি যখন ফজরের নামাজ পড়ি আর ভাবি জোহরের নামাজ পড়তে পারবো কিনা। আরেক সাহাবী বললেন, ও নবী আমার শুনেন, যখন আমি জোহরের নামাজ পড়ি আর ভাবি আসরের নামাজ পড়তে পারবো কিনা। তখন আরেক সাহাবী বললেন, নবী আমার শুনেন, আসরের নামাজ পড়লে আমি ভাবি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা। আরেক সাহাবী বললেন, নবী শুনেন আমার, মাগরিবের নামাজ পড়লে আমি ভাবি আসরের নামাজ পড়তে পারবো কিনা। তখন নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম শুনেন, এত দূরে মৃত্যুকে স্মরণ করলে হবে না, মৃত্যুকে আরো কাছে স্মরণ করতে হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, তাহলে আপনি বলে দেন মৃত্যুকে আমরা কেমন কাছে মনে করব। তখন নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনেন, আমি নবী যখন নামাজ পড়ি, আমি নবী যখন নামাজে দাঁড়াই, তাশাহুদ মানে বৈঠকে বসার সময় যখন প্রথম মানে ডানে সালাম ফিরাই, ডানে সালাম ফিরানোর পর আমার নবীর মাঝে চিন্তা এসে যায়, আমি নবী বামে সালাম ফিরাইতে পারবো কিনা। ও সাহাবী শুনেন, এত দূরে মৃত্যুকে কাছে মনে করলে হবে না, মৃত্যুকে আরো কাছে মনে করতে হবে। সেই জন্য বলতেছি ময়মনসিংহের মুসলমান, ভালো করে শুনেন, ও ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ, ভাঙ্গা মসজিদ, দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা এখানে কোরআন শিখো, তোমরা এখানে কোরআন শিখে বিভিন্ন দেশে যাও, অনেকে দিনের দাওয়াত নিয়ে যাও। তো আল্লাহ যাদেরকেই কবুল করেন তারাই কিন্তু দিনের দাওয়াত দিতে পারেন। সেজন্য বলতেছি, ও দেবোত্তর বেরুয়ার মুসলমানেরা শুনেন ভালো করে, আপনাদের যাদের ঘরে সন্তান রয়েছে, সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি আলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন না, এই সমস্যা নেই, মাওলানা বানাইতে পারেন না, এই সমস্যা নাই, তবে আপনি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নেন।